মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা বাবা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করেন। মুসলমান বাবা জি, আমাদের মুসলমানদের যতগুলো আলেম আছে, এই আলিয়া কওমি বলেন, যতগুলো আলেম আছে সমস্ত আলেমরা কয়েকটি কিতাব খুব ভালো মানেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ কিতাব, এই কিতাবটার নাম হইতেছে সহিহুল বুখারী। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছোট্ট ছিলেন আমার আল্লাহ তার চোখের জ্যোতিখানা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বাজান, আল্লাহর বান্দা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা একদিন নামাজ শেষ করার পর শাড়ির আসলখানা তুলিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আপনি না বলছেন সন্তানের জন্য মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি মা শাড়ির আসল পাতিয়া আমি তোমার কাছে আমার সন্তানের চক্ষু ভিক্ষা চাই রে আল্লাহ, ও মেরে মওলা। আর এইটা যদি আমি মা যদি দোয়া করি, দোয়া যদি কবুল না হয়, তাইলে তো আপনার কথা মিথ্যা হয়ে যাবে, আপনার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আর দেরি করিস না। আমি আল্লাহ দিয়েও তো বলছি মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করি। যারে যা ফেরেশতারা যা, আমি আল্লাহ বলে দিলাম। ওই মা দোয়া করার সঙ্গে সঙ্গে তার সন্তানের চোখের জ্যোতি ফিরে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ওই মা বাবার কথা অনেক সন্তান অমান্য করে গো। ওই মা বাবারে অনেক সন্তানগুলো কষ্ট দেয়, কিন্তু মনে করা দরকার আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ডাক দিন কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। কিন্তু আমাদের পোড়া কপাল হইল মা বাবা জিন্দা থাকতে মা বাবার মর্ম বুঝি না। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে রে, ওই দিন বুঝবি মা বাবা কত বড় দামি সম্পদ। এ মুসলমান যুবক বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পর আমি গুনাহগারের একটা কথাই আমি আপনাদেরকে বলি রে বন্ধু, ঈদের নামাজ পড়ার পরে ইতিমের মতো নজর করিয়া বসিয়া থাকি, আর নজর করিয়া তাকিয়ে দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আব্বার সন্তানকে কোলে নেয়। ওই সময় আমি গুনাহগার ইতিমের মতন আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার বাবা থাকতো, আমারে তো এমনি করিয়া কোলে নিত রে আল্লাহ। যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো রে, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সন্তান যদি কখনো কোনো জায়গায় বিপদে পড়ে, মা বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করিয়া সন্তানের পাশে আইসা দাঁড়ায়, আর ওই সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? ভাই যারা বসে আছেন দয়া করে বলতেছে আল্লাহর হস্তে বসে যান, যারা দাঁড়ায় আছেন বসে যান। আর কমিটির ভাইদেরকে বলবো আপনার একটু কাপড় পাড়ায় দেন। এই মা বাবা কত দামি জানেননি? এই মা বাবার চাইতে আপন দামি কোনো জিনিস হতে পারে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীর যদি দুনিয়ার জমিনে মা জিন্দা থাকতো, বাপ জিন্দা থাকতো, আমি নবীজি ওই মা বাবার পা দুইটা কোনোদিন জমিনে লাগাইতে দিতাম না। আমার নবী বলতেছিলেন কোনোদিন লাগাইতে দিতাম না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে। আল্লাহ নবী হঠাৎ করে মায়ের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াই নাই, আল্লাহ নবী মাথার পাকড়িখানা খুলিয়া মা দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছাই দিছে। সুবহানাল্লাহ বিহামদি। এত মা ভক্ত ছিলেন আমার নবী। এই দুধমা হালিমা যখন আল্লাহ নবীর পাগড়ির উপর যখন দিবে, কিতাবের লেখক লিখে নবীজির 4 জন সাহাবী দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, মা আপনি কোন পাগড়িতে পা দিতেছেন? আপনি জানেন এই পাগড়ির দাম কত? ডাক দিয়ে কই, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা তো আমার চাইতে আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদরে তোমরা ভালো চিনো না। আমি চিনি। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, লম্বা চোরা কোনো সময় নয়। আমার নবী যদি দুধ মায়ের জন্য মাথার পাকড়ি খুনিয়া আমার নবী যদি মায়ের পায়ের নিচে বিছায় দিতে পারে, এই বন্ধু কিন্তু আপনার আমার মা বাবা জিন্দা থাকতে আপনি আমি কেন মা বাবার খেদমত করব না? এরে বন্ধু, আপনার আমার কথাবার্তায় চলাফেরায় আচার আচরণে মা বাবা যদি কষ্ট পাইয়া দেয়, আমি আবু রাইহান আল্লাহর নামের শপথ নিয়ে বলতেছি, এই দুনিয়াও তোমার জাহান্নাম, আখিরাতেও তোমার জাহান্নাম। আর যদি মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি খুশি হইয়া যায়। রায়নগরের যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবাজি, আজকে আপনারা যে আমি আবু রাইহানকে দেখতেছেন রে বাবা, আমার তো কোনো যোগ্যতা ছিল না, আমার তো কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত এনেছে, এত ইজ্জত দিছে, সম্মান দিছে, একটাই মাত্র কারণ হইল আমার মায়ের দোয়ার বরকতে। হে বন্ধু, এমন একটা সময় গেছে রে, ঘরের দরজা বন্ধ করিয়া 2 চোখের পানি ফেলায় কাঁদছি। আমার মা মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই, বাবা কান্দো কেন বাবা কান্দো? আমি কই ডাক দিয়ে কই, মা আমার যদি আব্বা থাকতো আমার মনের আশাগুলো পূরণ হইতো। ওই দিন আমার মা মাথায় হাত দিয়ে কইছিল, বাবা চিন্তার কোনো দরকার নাই, আল্লাহ একদিন তোরে এত ইজ্জত দিবে রে, আল্লাহ একদিন তোরে এতই সম্মান দিবে, ওই দিন দেখবি আমি মা থাকবো না। এরে যুবক বন্ধু, থাকতে বাবা থাকতে মা কদর কর রে, চইলা গেলে আর পাবা না। এ মুসলমান বাবাজি, আজকে তুমি কোন মায়েরে ভুলিয়া দাও, কোন মায়েরে খেদমত তুমি করো না? এই বাংলাদেশে এই রাজশাহী বিভাগে উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। আগেই বলছি, হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিককে একটু আওয়াজ করে বলবেন, হেদায়েতের মালিক কে? মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, উত্তরবঙ্গের ভিতরে একটা গরিব পরিবারের 1-2টা সন্তান, মার বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই, সন্তান কোনো রকম ভাবে ইউরোপ কান্ট্রিতে পাড়া জমাইছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5টা বছর যখন অতীত হয়ে গেছে, সন্তান একটা দিনের জন্য মা বাবার খবর নেই না, মা বাবা জিন্দা আছে না মারা গেছে, মা বাবা কি খাইছে কি খাই নাই। এ বন্ধু, সন্তানের ঋণের টাকা শোধ করতে যাইয়া মা আর বাবা নিজের ঘরবাড়ি বিটা বিক্রয় করছে রাস্তার ধারে। এই মা আর বাবা কোনো রকম ভাবে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। 5টা বছর পর এই মা বাবার কাছে খবর আইছে সন্তান বিদেশ থেকে দেশে আসবে। রাত্রিবেলা স্বামীর কাছে যাইয়া ডাক দিন, কই বিবি রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমারও সন্তান দেশে আসবে, আমি একটা ছাগল জবাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে কই, বিবি
কোন সন্তানের জন্য বকরি জবাই করবি? আজ 5টা বছর হইল, যে সন্তান আমাদের খবর নাই, আমরা জীবিত আছি না মারা গেছি একটা দিনের জন্য বলে নাই। এ বন্ধু, একটু পরে বাবা ডাক দিয়ে কই বিবি রে, দে তোর যা মনের ইচ্ছা হয় দিয়ে দে। এ বন্ধু, পরের দিন রাত্রিবেলা বাবা যখন ঘুমাইতে গেছে, ঘুম ধরে না, মা জননী ডাক দিয়ে কই স্বামী গ, তুমি কেন ঘুমাও না, তোমার কারণ কি? এ বাজান, বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বিবি রে, আজকে সারাদিন হইল আমার সন্তানের কথা বারবার আমি বাবার মনে পড়তেছে। এইবারে বাপ আর মা মিলিয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে সন্তানকে এক নজর দেখার জন্য। সন্তান প্লেন থেকে নামিয়া নিজের মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই, কারো কাছে যাই নাই, চলে গেছে নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ডাক দিয়ে কই স্বামী গ, আমি না তোমার কাছে গয়না চাইছিলাম। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, কেউ জানে না, তুমি জানো গ, আমি অসুস্থ, আমার কাছে কোটি টাকা আছে, আমি বাংলাদেশ থেকে তোমাদেরকে কিনিয়া দিব। এই কথা বলার পর স্ত্রী কোনো কথা বলে না। শ্বশুর শাশুড়ির ডাক দিয়ে কই বাবা, ডাক দিয়ে কই আব্বা আম্মা, আপনাদের জন্য তো কিছু আনি নাই। এই কথা বলা মাত্র কলিজার টুকরা স্ত্রী, কলিজার টুকরা শ্বশুর শাশুড়ি জামাইয়ের লগে কথা বলে না। জামাই ডাক দিয়ে কই আল্লাহ, আজকে আমার বিপদের দিন, যাদের জন্যে ঘর ছাড়ছি, যাদের জন্যে বাড়ি ছাড়ছি, আজকে এরাই তো আমারে দেখতেছে না। সন্তান ডুকরে ডুকরে কাঁদতেছে। ইতিমধ্যে এয়ারপোর্টের গেটের ভিতর থেকে মার বাবা সন্তানকে দেখতে পাইয়া আবেগ ধরে রাখতে পারে নাই। মার বাবা ডাক দিয়ে কই বাবা গ, ও বাবা দাঁড়া 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 বাবা, আমি আসতেছি। এ মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আমারে বাবা কইয়া কি ডাকলো? সন্তান নজর কইরা দেখে কেউ ডাকে নাই রে। কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা বাপ আর মা সন্তানকে ডাকতেছে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য যাদের খবর নেই নাই, ওদের সামনে কেমনে করে আমি মুখটা দেখাবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সন্তান কান্দি, মা আর বাবা সন্তানকে জড়ায়া ধরছে। সন্তান ডুকরে ডুকরে কান্দে, মা আর বাবা সন্তানের গালে চুম্মা দেয়, মা আর বাবা সন্তানের কণ্ঠনালীতে চুম্মা দেয়। এ বন্ধু, এক পর্যায়ে মা আর বাবা সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো, তুমি এমন করতেছো কেন, বলো না। ডাক দিয়ে কই মা, কেন বলবো মা, কিভাবে বলবো বুঝতে পারি না। এইবারে মা জননী ডাক দিয়ে কই বেটা রে, তুমি এমন করতেছো, তোমার এই এমন করার কারণ কি? ওই সন্তান ডাক দিয়ে কই মা, ও মা, ইউরোপের ডাক্তার বলছে মা, আমি এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মার বাবা এয়ারপোর্টের বারান্দায় বসে আল্লাহর কাছে 2 হাত তুলিয়া ডাক দিয়ে কই আল্লাহ, কেনই বা দিলা গো, কেনই বা আবার তুমি ফেরত নিনা রে আল্লাহ। ও মালিক, আজ 5টা বছর পরে সন্তান আমার কোলে আইছে রে আল্লাহ। ও মালিক, এই সন্তান নাকি দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এই সন্তান যদি না বাঁচে, আমি মা দুনিয়াতে কেমন করে বাঁচব? এই বন্ধু, এইবারে মা আর বাবা দুজন এয়ারপোর্টের বারান্দায় আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ও গো মালিক, ও আল্লাহ, আমার জিন্দগিতে যই কয়দিন হায়াত আছে, এই হায়াতটা আপনি আমার সন্তানকে দিয়ে দেন। আর মৃত্যু যদি হয়,
আমরা মা আর বাবারে করেন, আমার সন্তান কি মরতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজার ওই মা বাবা দোয়া করলে যে তো দোয়া কবুল হয়, এই জন্য থাকতে কদর করো। সইলা গেলে কোনোদিন পাবা না। সইলা গেলে ওই কবরের পাশে যাইয়া ডুকরে ডুকরে কানতে হইব। আল্লাহর কসম করে আর একটা কথা কই, এই যে দুনিয়ার রং তামাশা স্ত্রী সন্তান পাইয়া মা বাপরে যে ভিনু করে দেন, একটা বিপদে পড়িয়া ওই স্ত্রীরে সাদা কাগজের উপরে লিখবেন তালাক। কি লিখবেন? তালাক। আমি আবু রাইহান বইলা গেলাম, আগামীকাল সকালবেলা ওই স্ত্রী মানে রায়নগর জেলখানা ঢুকাইব। আর মা বাবা যদি রিক্সা চালায়, ভ্যান চালায়, যদি মানুষের বাড়িতে খরচা কাজও করে, মা বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও মা বাবা আপনাকে আমাকে ওই থানা থেকে জামিনে মুক্তি করবে। এর নাম হইল মা আর বাবা। যুবক, এই জন্য বলতেছি ওই মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ তাআলা আখিরাতটাও আল্লাহ তাআলা সৌন্দর্যভাবে আমার আল্লাহ সাজায় দিবে। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে মা বাবার খেদমত করার মতন তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। ও মালিক, আমি এতিম, আমার মতন কত এতিম বাবারাইয়া মা হারায় হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, কোরআনের ময়দান থেকে আল্লাহ বলি রে আল্লাহ, আমাদের মা বাবা যাদের দুনিয়াতে নাই আল্লাহ, মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও মালিক, এই এলাকার ভিতরে যত মাইয়াতগুলি কবরে আছে রে আল্লাহ, সকল কবরবাসীগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ গো, মা বাপ যাদের জিন্দা আছে রে, মা বাবার হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের দোয়াকে কবুলের মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।